আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত 40, মাদুরোকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে যা জানা গেল। নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার। ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার নির্দেশ ভেনেজুয়েলার আদালতের। তেলের সাম্রাজ্য দখল করতেই ভেনেজুয়েলায় আগ্রাসন, ইঙ্গিত ট্রাম্পের। হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলেছেন জহরান মামদানি। সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত, বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপকে স্পেন স্বীকৃতি দেবে না, বলেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ভেনেজুয়েলায় অভিযানে বিপজ্জনক নজির স্থাপন করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ মহাসচিবের বার্তা। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত 40। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে অন্তত 40 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সেনা সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভেনেজুয়েলার মাটিতে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এ অভিযানে 150টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়। মূলত সামরিক হেলিকপ্টারগুলোকে নিরাপদে অবতরণ ও সেনা নামানোর পথ সুগম করতেই এই বিমান অভিযান চালানো হয়। পরে স্থলপথে নামানো সেনারাই মাদুরোর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তবে মার্কিন হামলায় নিহতের বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে শনিবার ভোরে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে শক্তিশালী ও চমকপ্রদ প্রদর্শন বলে বর্ণনা করেন। ট্রাম্প আরও বলেন, নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব পালন করবে। এর মধ্যেই নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌশলীরা মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রকাশ করেছেন। অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার সহ একাধিক গুরুতর অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মার্কিন এই সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই চালানো এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এতে লাতিন আমেরিকা অঞ্চল জুড়ে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র, নিউ ইয়র্ক টাইমস। মাদুরোকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে যা জানা গেল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে তার বিস্তারিত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার 3 জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক তাকে আটক করা হয়। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত বলেছেন। তিনি জানিয়েছেন, গত 2 জানুয়ারি ভেনেজুয়েলার স্থানীয় সময় রাত 10:30টার দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অ্যাবসলিউট রিজলভ নামে অভিযান শুরু করা হয়। মার্কিন বাহিনী গত কয়েক মাস ধরে এই প্রস্তুতি নিচ্ছিল, যা নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কার্যকর করেন। তিনি আরও জানান, মাদুরো ছিলেন একটি সুরক্ষিত ঘাঁটিতে। তাকে ধরতে হেলিকপ্টার পাঠানো হয়। এই হেলিকপ্টার যেন নির্বিঘ্নে যেতে পারে সেজন্য অভিযানস্থলে মোতায়েন করা হয় 150টি যুদ্ধবিমান। এই বিমানগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দেয়। এরপর নির্বিঘ্নে হেলিকপ্টার মাদুরোর অবস্থানস্থলে যায়। ওই সময় একটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালাতে সমর্থ হয় ভেনেজুয়েলার সেনারা, কিন্তু হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি উঠতে সক্ষম ছিল। ড্যান কেইন আরও বলেন, মার্কিন বাহিনী ও সামরিক কর্মকর্তাদের বিশেষ দলটি রাত 2:01 কারাকাসে মাদুরোর অবস্থানস্থলে গিয়ে পৌঁছায়। এ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, মাদুরো ও তার স্ত্রী দুজনই আত্মসমর্পণ করেন। তাদের নিয়ে ফিরে আসার সময় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা পাল্টা গুলি চালায়, তবে তাদের কোনো সেনার
কার প্রাণহানি ঘটেনি। দুর্ধর্ষ এ অভিযান শেষে ভোর 4:29 মিনিটের মধ্যে মাদুরোকে বহনকারী দলটি সমুদ্র সীমায় পৌঁছে যায় বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে তাকে একটি যুদ্ধজাহাজে তোলা হয়। জাহাজটি তাকে নিয়ে নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। এ অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ডের সেনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিনা সেটি স্পষ্ট করেননি এ মার্কিন সেনা কমান্ডার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন মাদুরো একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা পারেননি। মাদুরো যদি সেফ রুমে প্রবেশ করতেনও তিনি বাঁচতে পারতেন না, কারণ ওই রুমের দরজা ভেঙে ফেলত তার সেনারা। সূত্র আল জাজিরা। নিউ ইয়র্কে সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন DEA এর কার্যালয়ে নেওয়া হয়। মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে আদালতে তোলা হবে তাকে। রোববার 4 জানুয়ারি এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। নিউ ইয়র্ক সিটিতে অবতরণ করেছে মোট 3টি হেলিকপ্টার। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এর একটিতে ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়িবহরযোগে নেওয়া হয় DEA এর সদর দপ্তরে। সেখানে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তাকে স্থানান্তরিত করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার, সংক্ষেপে MDC, যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। এখানে আগে রাখা হয়েছিল র্যাপার আর কেলি, জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং সর্বশেষ শন ডিডি কমসকে। মার্কিন আদালতের নথি অনুযায়ী আগামী সপ্তাহে ম্যানহ্যাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি হবার কথা রয়েছে। ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার নির্দেশ ভেনেজুয়েলার আদালতের। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার 4 জানুয়ারি এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। এরই মধ্যে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শনিবার 3 জানুয়ারি রাতে এই আদেশ দেন বিচারপতি তানিয়া ডি অ্যামেলিও। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় বিচারপতি তানিয়ার পাঠ করা ভাষণ। ভেনেজুয়েলার সংবিধানেই বলা আছে, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তার পদে স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট। তেলের সাম্রাজ্য দখল করতেই ভেনেজুয়েলায় আগ্রাসন, ইঙ্গিত ট্রাম্পের। ঠিক যেন টেলিভিশন শো। শুক্রবার মধ্যরাতে সস্ত্রীত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে অন্যত্র উড়িয়ে নিয়ে যাওয়ার অপারেশন প্রসঙ্গে এমনই মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার স্পেশাল ফোর্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। কয়েকজন সেনাকর্মী আহত হলেও US বাহিনীর কারো প্রাণ যায়নি, শনিবার তা নিশ্চিত করেছেন ট্রাম্প। আর মাদুরোকে অন্যত্র উড়িয়ে নিয়ে যাওয়ার অপারেশনটিকে টেলিভিশন শোয়ের সঙ্গে তুলনা করলেন তিনি। এদিকে ভেনেজুয়েলার উপরে আক্রমণের কারণ হিসেবে মাদক, অভিবাসন ও জাতীয় নিরাপত্তা, মূলত এই 3টি বিষয়কেই ঢাল করেছে আমেরিকা। যদিও সমালোচকদের দাবি, আমেরিকার নজর ছিল ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ভাণ্ডারের উপরে। মাদুরো যখন আটক হয়েছেন, সেই পরিস্থিতিতে এই তেলের ভবিষ্যৎ কী তা নিয়েও উঠছিল প্রশ্ন। শনিবার ট্রাম্প তা স্পষ্ট করে জানান, ভেনেজুয়েলার তেলের ইন্ডাস্ট্রির সঙ্গে আমেরিকা অত্যন্ত জোরালোভাবে যুক্ত থাকবে এই অপারেশনের পরে। তিনিও এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, আমাকে সেনার প্রকৃত সদস্যরা বলেছেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা এই ধরনের কৌশল নিতে পারেন। যদি আপনারা দেখতেন কি ঘটেছিল, আমি গোটা বিষয়টি এমনভাবে দেখেছি যেন মনে হচ্ছিল কোনো টেলিভিশন শো দেখছি। যে গতি এবং দক্ষতায় এটি ঘটেছিল তা যদি দেখতেন, এটা খুব ভালো বিষয়। ওরা খুব ভালো কাজ করেছে। আর কেউ এই ধরনের কোনো কাজ করতে পারত না। এই অপারেশন অত্যন্ত জটিল ছিল বলে দাবি করেন তিনি। সেজন্য বিপুল পরিমাণ বিমান, ফাইটার জেট ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প আরও বলেন, বিশ্বের অন্যতম বড় তেলের সংস্থা আমাদের কাছে রয়েছে, যা সব থেকে বড়। আমরা ভেনেজুয়েলার তেলের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকব। হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
বলেছেন মামদানি। ভেনেজুয়েলায় স্থানীয় সময় শনিবার ৩রা জানুয়ারি মধ্যরাতে মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে। এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। নতুন বছরের প্রথম দিন নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নিয়েছেন জোহরান। অফিসে ১ সপ্তাহ পার না হতেই ভেনেজুয়েলা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ জানায়, জোহরান মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করার নিন্দা জানিয়ে বলেন, এটা যুদ্ধের মতো একটা নিকৃষ্ট কাজ, সেই সাথে দেশের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছেন, সব দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। মার্কিন বাহিনী সম্প্রতি বৃহৎ আকারের অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তিনি এই মন্তব্য করেন। লন্ডন থেকে বার্তা সংস্থা AFP জানিয়েছে, স্টারমার পরিস্থিতিকে দ্রুত পরিবর্তনশীল হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত তথ্য যাচাই করার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন। স্টারমার উল্লেখ করেছেন, যুক্তরাজ্য এখনও বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেয়নি, যেখানে মাদুরো তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছিলেন। দেশটি সেখানে শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপকে স্পেন স্বীকৃতি দেবে না বলে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার বলেছেন। মার্কিন বাহিনী রাতের অভিযানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ধরে নেয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান রয়টার্স। তিনি বলেন, স্পেন মাদুরো শাসনকে স্বীকৃতি দেয়নি এবং এমন হস্তক্ষেপকেও স্বীকৃতি দেবে না যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অঞ্চলটিকে অনিশ্চয়তা ও যুদ্ধের দিকে ঠেলে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকা দক্ষিণ আমেরিকার দেশটি পরিচালনা করবে যতক্ষণ না নিরাপদ দেশে রূপান্তর সম্পন্ন হয়। তার পরপরই সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সতে এই বার্তা দেন। ভেনেজুয়েলায় অভিযানে বিপজ্জনক নজির স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মনে করেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির কারণে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ হল যুক্তরাষ্ট্রের শনিবারের সামরিক অভিযান। মহাসচিব আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। মুখপাত্রের উদ্ধৃতিতে বলা হয়, নিরপেক্ষভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি বিচার বিবেচনা করলে দেখা যায়, এই অভিযানের মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধ মহাসচিবকে উদ্বিগ্ন করেছে। তিনি সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদানের আহ্বান জানিয়েছেন।